আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি গেছিলাম আর কি গুয়াহাটি। তো গুয়াহাটি থেকে আসার পথে ব্রিজটা দেখলাম, ভাবলাম যে একটা ভিডিও বানাই। তো আরেকটা কথা বলে, এই ব্রিজটা যে আছে, এই ব্রিজটা একটু খারাপ হয়ে গেছে, অনেক দিন আগের পুরানো ব্রিজ। তো এইদিকে একটা ব্রিজ বানানো হইতেছে, ওইটা 2 লাইন হবে। আর ওইটা ব্রিজ অনেক সুন্দরভাবে বানানো হচ্ছে এইদিকে। রাতে তো তাই দেখাইতে পারতাছি না আপনাদেরকে। এইটা যেরকম ওয়ান লাইন, একটা লাইন দিয়ে গাড়ি যায় আবার আসে, কিন্তু ওইটাতে এরকম হবে 2 লাইন থাকবে। আর ব্রিজটা অনেক স্টাইলভাবে বানাইতেছে ওইদিকে, এখনও ওইটা কাজ পুরা হয় নাই। আর রাত্রে তাই দেখাইতে পারতেছি না। আর এইটা ব্রিজ যে আছে, ব্রিজের উপর দিয়ে কিন্তু গাড়ি চলতেছে, আবার নিচে আরেকটা লাইন আছে এই ব্রিজের, ওইটা দিয়ে আবার ট্রেন যায়। তো ব্রিজটা অনেক পুরনো ব্রিজ। এইটা আসামের অন্যতম বিখ্যাত নরনারায়ণ ব্রিজ। এই ব্রিজের নাম হলো নরনারায়ণ ব্রিজ। এই ব্রিজটা আসামের ইতিহাস, যোগাযোগ আর উন্নয়নের এক অনন্য নিদর্শন। নরনারায়ণ ব্রিজ ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে গড়ে তোলা হয়েছে। এটি যোগীঘোপা, বঙাইগাঁও জেলা আর পাচরাতনা, গোয়ালপাড়া জেলাকে যুক্ত করেছে। ব্রিজের দৈর্ঘ্য প্রায় 2.28 কিলোমিটার। তখনই বললাম, এই ব্রিজের একটা বিশেষ দিক হলো এটা ডাবল ডেক ব্রিজ। কিন্তু উপরের অংশে রাস্তা দিয়ে গাড়ি চলে আর নিচের অংশে রেল লাইন দিয়ে ট্রেন যায়, অর্থাৎ রেল আর সড়ক দুই যোগাযোগেই একসাথে চলছে। আর দিনে আসলে এখানে নদী, নৌকা, পাহাড় দেখা যায়। দৃশ্যটা অনেক সুন্দর লাগে দিনে। ব্রহ্মপুত্র নদীর বুকে দাঁড়িয়ে সেতু থেকে দৃশ্যটা সত্যি অপূর্ব লাগে। ভোরবেলা কিংবা বিকালে যদি এখানে আসেন, এখানকার সূর্যোদয় আর সূর্যাস্ত দুটাই দেখা যায় দারুণভাবে। আর এখানকার বাতাস যেটা আছে, শীতল বাতাস, শরীর প্রাণ জুড়িয়ে দেয়। এই ব্রিজটা 1998 সালের 15 এপ্রিলে উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী। আর ব্রিজটির নামকরণ করা হয়েছে 1600 শতকের কচ্ছ রাজা নরনারায়ণের নামে। এই ব্রিজটার আশেপাশে আপনি পাবেন ছোট ছোট বাজার, স্থানীয় খাবার, আর আছে যোগীঘোপা বোটানিক্যাল পার্ক, যেখানে ঘুরে দেখা যায় সুন্দর সুন্দর সব গাছপালা। নরনারায়ণ ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আসামের গর্ব। এই সেতুর জন্য উত্তর আর দক্ষিণ তীরের সংযোগ অনেক সহজ হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ব্লগ। তো কেমন লাগলো বলো কমেন্টে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেবেন। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।